2025 মাধ্যমিক পরীক্ষায় কত নম্বর পেলে তুমি পাস করবে? তোমার ডিভিশন কি? ফার্স্ট ডিভিশন না সেকেন্ড ডিভিশন না থার্ড ডিভিশন? কত নম্বর পেলে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন? 15 নম্বর পেলে কি পাস করা যায়? সবাই কি পাস এবারের 2025 মাধ্যমিক পরীক্ষায়? তোমার গ্রেড কি? এ না ডবল এ না এ প্লাস না বি প্লাস সি ডি? কোনটা? ডবল এ মানে কি? এ প্লাস মানে কি? গ্রেড মানে কি? 25 নাম্বার পেলে পাস করা যাবে কি? ফেল কত নাম্বার পেলে ফেল হয়? তো পুরো এ টু জেড এই ভিডিওতে রয়েছে, এ টু জেড। তো যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো বা ভবিষ্যতেও দেবে তাদেরকে অবশ্যই শেয়ার করে দেবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, শুরুতেই আমি বলছি তোমাদের লিখিত পরীক্ষা 90 হয় আর 10 মার্কস প্রজেক্ট, টোটাল কত হলো? 100। মনে রাখবে 25 ইচ সাবজেক্ট, মানে প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে 25 পেতে হবে পাস করতে। ক্লিয়ার? এবার প্রশ্ন হচ্ছে, স্যার আপনি যে বললেন 15 পেলে পাস, অবশ্যই 15 পেলে তুমি পাস করবে, কারণ 10 নাম্বার যদি প্রজেক্টে বাদ দাও তাহলে থাকলো কত? 15। 15 পেলেই তুমি পাস। তাহলে 15 আর 10-এ কত হয়? প্রজেক্টে 25। ক্লিয়ার? তাহলে 15 আর 10-এ কত? 25 পেলে তুমি পাস করবে সাবজেক্ট প্রতি। তাহলে টোটাল কত পেলে পাস? স্যার 175 পেলে তুমি পাস করবে। কিন্তু এই 175 পেলে আমি কোন ডিভিশনে পাস করলাম? 175 যদি তুমি পাও তাহলে তুমি থার্ড ডিভিশনে পাস করলে, মানে 175 থেকে 349 যদি তুমি পাও তাহলে তুমি কিন্তু থার্ড ডিভিশনে পাস করলে। আর এই 349-এর থেকে 1 নাম্বার যদি তুমি বেশি পেয়ে যাও তাহলে কিন্তু তোমার ডিভিশন চেঞ্জ হয়ে গেল, সেটা কিন্তু সেকেন্ড ডিভিশন হয়ে যাচ্ছে। মানে সেকেন্ড ডিভিশনের মধ্যে তুমি পড়ে যাচ্ছ। তুমি বলতে পারবে, তোমার আত্মীয় স্বজনকে বন্ধুদেরকে বলতে পারবে আমি সেকেন্ড ডিভিশনে পাস করেছি, তুই 1 নাম্বার কম পেয়েছিস, তোর থেকে 1 নাম্বার বেশি, তাই আমার সেকেন্ড ডিভিশন, তুই থার্ড ডিভিশন। ক্লিয়ার? এবারে 350 থেকে 419 পর্যন্ত যদি আবার তোমার বা তোমার বন্ধুদের নাম্বার থাকে তাহলে সেও কিন্তু সেকেন্ড ডিভিশন। বা তোমার আরেক বন্ধু যদি 419-এর পর 420 পায়, সে আবার তোমাকে বলবে আমি তো ফার্স্ট ডিভিশন রে, কারণ আমার 420 আছে। 420 থেকে 524 সে তারও আরও যদি বন্ধু পায় সেও বলতে পারবে আমি ফার্স্ট ডিভিশন। তাহলে কি দাঁড়ালো? অনেক মার্কসের ডিফারেন্স, কিন্তু তবুও কেউ ফার্স্ট ডিভিশন, কেউ সেকেন্ড ডিভিশন, কেউ থার্ড ডিভিশন বলতে পারবে। দেখো, তুমি 175 থেকে 349-এর মধ্যে যারা যারা আছে, তুমি 175 পেয়েছো সেও থার্ড ডিভিশন, যে 300 পেয়েছে সেও থার্ড ডিভিশন, যে 349 পেয়েছে সেও থার্ড ডিভিশন। ক্লিয়ার? একই ডিভিশন। আবার 1 নাম্বার বেশি হয়ে গেলে 350 যে পেয়ে গেছে সে কিন্তু সেকেন্ড ডিভিশন। আবার 350 থেকে 419 পর্যন্ত যে পেয়ে আছে সেও কিন্তু সেকেন্ড ডিভিশন। মানে 400 নাম্বার পেলেও সেকেন্ড ডিভিশন, যে 350 পাচ্ছে সেও সেকেন্ড ডিভিশন, মানে 19 পর্যন্ত যে পাচ্ছে সেও সেকেন্ড ডিভিশন। আবার 1 নাম্বার বেশি পেয়ে গেলে তোমাদের বন্ধু সার্কেলটা একটু চেঞ্জ হয়ে গেল, সে আবার ফার্স্ট ডিভিশনের র্যাঙ্কে পড়ে গেল, সে আবার ফার্স্ট ডিভিশন বলবে আমি তো ফার্স্ট ডিভিশন, তোর থেকে 1 নাম্বার বেশি পেয়েছি, সে আবার ফার্স্ট ডিভিশন 420। ক্লিয়ার? আবার 420 থেকে সে পেয়েছে, ঠিক আছে, তার থেকেও আরও বেশি নাম্বার আছে, 524 পর্যন্ত আছে, সেও বলবে আমি ফার্স্ট ডিভিশন। তো বোঝা গেল? তো মার্কসের ডিফারেন্স আছে, তবুও কিন্তু ডিভিশনগুলো এর মধ্যেই পড়ছে। আশা করি ডিভিশনের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। এবার বিষয় হলো 25 নাম্বার কিন্তু সাবজেক্ট প্রতি পেতেই হবে পাস করতে। তাহলে একটা সাবজেক্টে স্যার 15 পেলে পাস করব কি করব না? অবশ্যই তুমি 15 পেলে লিখিত পরীক্ষা পাস করবে, তার জন্য প্রজেক্টে 10 পেতে হবে। তাহলে টোটাল কত হলো? টোটাল হলো 25। 15 আর 10-এ 25, আর 175-এ মিনিমাম পাস। ক্লিয়ার? এই 175 পাওয়া মানে থার্ড ডিভিশন।
আর এই 175 থেকে 349 তোমার বন্ধুরা যদি বেশিও নাম্বার পায় অসুবিধার কিছু নেই, সে যদি আবার 349-এর মধ্যে থাকে সেও থার্ড ডিভিশন। তো ক্লিয়ার, ডিভিশনটা ক্লিয়ার হয়ে গেল। এবার হচ্ছে বিষয় গ্রেডগুলো কি। গ্রেড 2025-এ যে মাধ্যমিকে যে গ্রেড, এই গ্রেড যেটাকে লেটার মার্ক বলা হয়, ঠিক আছে, এই যে গ্রেড স্কেলগুলো তোমরা ভালো করে দেখে নাও। 90 থেকে 100 পেলে তোমার লেটার গ্রেড যেটাকে বলা হয় ডবল এ, মানে তোমার সাবজেক্টে যদি তুমি 90 থেকে 100-র মধ্যে পাও তাহলে তোমার সেই সাবজেক্ট কিন্তু ডবল এ পাচ্ছ। ক্লিয়ার, যেটাকে বলা হচ্ছে আউটস্ট্যান্ডিং। ক্লিয়ার। এবার 80 থেকে 89 যদি তুমি পাও সাবজেক্টে তাহলে তোমার এ প্লাস হয়ে যাচ্ছে। ক্লিয়ার, সেটাকে বলা হচ্ছে এক্সিলেন্ট। ক্লিয়ার। নেক্সট 60 থেকে যদি 79 তুমি পাও সেটাকে বলা হচ্ছে এ, শুধু এ, যেটাকে বলা হয় ভেরি গুড। নেক্সট 45 থেকে 59 যদি তুমি পাও সেটাকে বলা হচ্ছে বি প্লাস, সেটাকে বলা হচ্ছে গুড। নেক্সট 35 থেকে 44 যদি পাও তাহলে সেটাকে বলা হচ্ছে বি, স্যাটিসফ্যাক্টরি। নেক্সট 25 থেকে যদি 34 পাও তাহলে সেটাকে বলা হচ্ছে সি, মানে মার্জিনাল, পাস করলে তুমি মার্জিনাল। ক্লিয়ার। আর 25 বিলো, মানে বিলো 25, মানে 25-এর নিচে যদি তুমি পেয়ে যাও তাহলে কি হলো, ফেল হয়ে গেলে। আর ফেল মানে কি ডি, রেজাল্ট এসেছে ডি, মানে ডিসকোয়ালিফাই। ক্লিয়ার। তো এই বিষয়গুলো এত নাম্বারের এত মার্কসগুলো যদি পেয়ে যাও তাহলে এগুলো গ্রেড। তো গ্রেডটা গ্রেডের জায়গায় আর ডিভিশনটা ডিভিশনের জায়গায়। ডিভিশন টোটাল মার্কস আর গ্রেডটা হচ্ছে তোমার এগুলো সাবজেক্ট প্রতি পার্সেন্টেজ, কত তুমি পাচ্ছ, কোন সাবজেক্টে কত। ক্লিয়ার। তো আশা করি তোমার গ্রেড, তুমি লেটার কোনটাতে লেটার পেয়েছো, কত পেলে কত, আমি সব একদম ডিটেলস দিয়ে দিয়েছি, তোমরা বুঝতেই পারছো। ক্লিয়ার। তো আশা করি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। তুমি কোন ডিভিশনে পড়ছো, কোন গ্রেডে পড়ছো সেটা তুমি নিজেই বুঝতে পারবে, তোমার মার্কস কত আছে। তো প্লিজ ভালো লাগলে শেয়ার করবে বন্ধুদেরকে।